হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম। আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও আসন্ন কেপিএসআই এক্সাম তোমরা দিতে যাবে, তার জন্য তোমরা নিশ্চয়ই প্রস্তুত নিতে শুরু করেছো। তার জন্যই আমরা কিছু আজকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব বলে চলে এসেছি। তো তোমরা চট করে জয়েন হয়ে যাও, ফলো করতে থাকো। এখান থেকে প্রচুর কমন প্রশ্ন পাবে, যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে এবং পরবর্তী পরীক্ষাগুলোতে তোমরা যখন দেবে সেগুলো কিন্তু সফলভাবে অ্যাটেম্পটও করতে পারবে। তো চলো আমরা কন্টিনিউ করি। আচ্ছা, প্রথম প্রশ্ন কি বলছে, কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচন করা হয় বা নির্বাচিত হন স্পিকার? চারটি পয়েন্ট দিয়েছে বা চারটি অপশন রয়েছে। পার্লামেন্টের সকল সদস্যর দ্বারা, জনগণের দ্বারা সরাসরি, না লোকসভার সমস্ত সদস্য দ্বারা, নাকি লোকসভায় সংখ্যাযুক্ত পার্টি সদস্য দ্বারা। তো এখানে সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে লোকসভার সমস্ত সদস্যের দ্বারা কিন্তু আমাদের লোকসভার যে স্পিকার রয়েছে তিনি নির্বাচিত হন। লোকসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত হন, যেখানে প্রধানমন্ত্রী লোকসভার স্পিকার হিসেবে সর্বসম্মতভাবে নির্বাচিত হওয়ার শ্রী ওম বিড়লাকে অভিনন্দন জানিয়েছেন। এবং ভারতের প্রধানমন্ত্রী তথাপি বর্তমানে অধ্যক্ষ এবং 2 জন মনোনীত প্রতিনিধি যদি থাকেন, সেখানে লোকসভার মোট সদস্য এখানে রয়েছে কত? 545টা। আমরা জানি লোকসভার মোট সদস্য সংখ্যা, এবং প্রত্যেক লোকসভার মেয়াদ কত? 5 বছর। লোকসভার মেয়াদ হচ্ছে স্বাভাবিক 5 বছর, সদস্য সংখ্যা হচ্ছে 545 জন। এবং লোকসভার স্পিকার নির্বাচিত হন কাদের দ্বারা? লোকসভার সমস্ত সদস্য দ্বারা। তাহলে এখান থেকে দেখো 3খানা প্রশ্ন কিন্তু তোমাদের চলে আসলো। ঠিক আছে, কাদের দ্বারা নির্বাচিত হন, লোকসভার মেয়াদ কত, আর লোকসভার সদস্য সংখ্যা কত। ক্লিয়ার? এবার আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন বিজ্ঞানী আ ব্রিফ হিস্ট্রি অফ বই লিখেছেন? স্টিফেন হকিং, এডওয়ার্ড জে, মেঘনাদ সাহা, না পাস্তুর? কে লিখেছেন? সঠিক উত্তরটি হলো স্টিফেন হকিং। এটি ইংরেজি পদার্থবিদ স্টিফেন হকিং এবং আমেরিকান পদার্থবিদ লিওনার্ড মোরিনোর লেখা 2006 সালের একটা জনপ্রিয় বিজ্ঞান বই, যার নাম আ হিস্ট্রি অফ বুক বা হিস্ট্রি অফ বই। ঠিক আছে, আচ্ছা, প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল কত সালে? মে 1968, মে 1980, না জুলাই 1982, না জুনের 1985? সঠিক উত্তর হবে লোকপাল যে বিলটি রয়েছে সেটি 1968 সালে প্রথম সংসদে উত্থাপিত হয়েছিল, এবং এর সংস্করণটি 2013 সালে প্রণীত হয়েছিল। আর 2010 সালে বলা যেতে পারে প্রস্তুত একটি খসড়া থেকে হয়েছিল। ঠিক আছে, এটি দুর্নীতি প্রতিরোধ আইন, আর 1988 সালে বাস্তবায়নের জন্য এটা লোকসভা এই লোকপাল বিলটাকে প্রকাশ করা হয় বা উত্থাপন করা হয়ে থাকে 1988 সালে বাস্তবায়নের জন্য। তার পাশাপাশি বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ হলেন এই লোকপালের প্রথম চেয়ারপারসন। প্রশ্ন আসতে পারে লোকপালের প্রথম চেয়ারপারসন কে ছিলেন? বিচারপতি পিনাকি চন্দ্র ঘোষ। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন কি বলছে, ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? INTUC, CITU, নাকি AITUC, না BMS? ভারতের সবচেয়ে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা। সঠিক উত্তরটি হবে মাদ্রাস শ্রমিক ইউনিয়ন। ঠিক আছে, মাদ্রাস শ্রমিক ইউনিয়ন, যেটা হচ্ছে প্রথমে স্পষ্টভাবে নিবন্ধিত ট্রেড ইউনিয়ন 1918 সালে BP ওয়াদিয়ার দ্বারা প্রতিষ্ঠিত হয়, মাদ্রাস শ্রমিক ইউনিয়ন হিসেবে বিবেচিত হয়। পক্ষান্তরে আমরা যদি দেখি 1920 সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1920-তে। আর মাদ্রাস শ্রমিক ইউনিয়ন কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? কত সালে? 1918 সালে BP ওয়াদিয়া প্রতিষ্ঠিত করেন। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 2020 সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? অনুষ্ঠিত হয়েছিল কোথায়? জাপান, লন্ডন, জার্মানি, না রোমে? কোথায় হয়েছিল? উত্তর হবে জাপানের টোকিওতে। 2020 সালে 32তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় জাপানের টোকিওতে। 2020 গ্রীষ্মকালীন অলিম্পিক হল একটি আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট, যা 23 জুলাই থেকে 8ই আগস্ট 2021 পর্যন্ত জাপানের টোকিও শহরে অনুষ্ঠিত হয়েছিল। উত্তরটা হবে জাপানের টোকিও শহর। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি।
শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত কোন বিষয়টি? শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত স্পোর্টস, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি না চলচ্চিত্র? কোনটা হবে তোমাদের মনে হয়? বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার, যেটা এসএসবি পেয়েছিল, বা ভারতের একটি বিজ্ঞান পুরস্কার, যা বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বা CSIR এর দ্বারা জীববিজ্ঞান, রসায়নবিদ্যা, পরিবেশ বিজ্ঞান, প্রকৌশল, গণিত, ঔষধবিদ্যা, পদার্থবিদ্যা ইত্যাদি সংক্রান্ত যেসব উল্লেখযোগ্য ও অসামান্য গবেষণা রয়েছে তাতে প্রয়োগ বা মৌলিক বিজ্ঞানের জন্য প্রত্যেক বছর এই এসএসবি পুরস্কার বা শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক তথ্যকে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, বা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক তথ্যের সঙ্গে এটি সম্পর্কযুক্ত, মানে এই জন্য প্রতি বছর এই পুরস্কারটা দেওয়া হয়। ব্যাপারটা পরিষ্কার রয়েছে? আচ্ছা, চলো এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ঘুমার বলতে কি বোঝায়? ঘুমার হচ্ছে একটি লোকনৃত্য। এই যে লোকনৃত্যটা দেখলাম ঘুমার, এটা কোন রাজ্যের? গুজরাট, পাঞ্জাব, রাজস্থান না তামিলনাড়ু? আচ্ছা, ঘুমার যেটা আমরা তো স্বভাবতই শুনে থাকি, বা এখনকার দিনে যদি তোমরা মুভিও দেখে থাকো সেখানেও কিন্তু এই ঘুমার ডান্সটা খুবই দেখতে পাবে, খুবই প্রচলিত। যেটা সঠিক উত্তর হলো এটা কিন্তু রাজস্থানী ডান্স, মানে রাজস্থানী নৃত্য। ঘুমার হলো ভিল উপজাতির একটা ঐতিহ্যবাহী লোকনৃত্য, যা দেবী সরস্বতীর বন্দনায় পরিবেশিত হতো। পরবর্তীকালে এই নৃত্যটি রাজস্থানের অন্য সব সম্প্রদায়গুলির মধ্যেও অনেকটা জনপ্রিয় হয়ে উঠেছিল। রাজপুত রাজাদের আমলে রাজস্থানে ঘুমার নৃত্য কিন্তু জনপ্রিয় হয়ে ওঠে এবং মহিলারা সেখানে একত্রিত হয়ে এই নৃত্য পরিবেশনও করতেন। তো এইটাই হচ্ছে ঘুমারের বৈশিষ্ট্য। ভিল উপজাতিদের মধ্যে হয় একটা ঐতিহ্যবাহী লোকনৃত্য, যেটা রাজস্থানে রাজপুতদের মধ্যে মেনলি দেখা যেত, মানে পূর্বে যদি এর বিশ্লেষণ করা যায়। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি। প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটা? কানাডা, পাঞ্জাব ন্যাশনাল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া না সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া? উত্তর হবে কি? সঠিক উত্তর হবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু প্রথম একটি সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হিসেবে আত্মপ্রকাশ করে। আর অন্যভাবে বলা যেতে পারে ইতিহাস ভারতীয় উপমহাদেশের একটি প্রথম ব্যাংক অফ ক্যালকাটা, যেটা সেটা 1806 সালে 2 জুন প্রতিষ্ঠিত হয় এবং 1809 সালে এই ব্যাংক অফ ক্যালকাটার নাম পাল্টে রাখা হয় ব্যাংক অফ বেঙ্গল। আমি এইটার প্রসঙ্গে একটা ইনফরমেশন আমি যুক্ত করেছি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলছে? নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণী শ্রেণীভুক্ত উল্লেখ করো। কোন দুটো প্রাণী ঠান্ডা রক্তের প্রাণীদের মধ্যে পড়ছে? পাখি ও বানর না সাপ ও পাখি না ব্যান্ড ও হাঁস না ইঁদুর ও গিল? তো এই যে সরীসৃপ জাতীয় যে প্রাণীরা রয়েছে শীতল রক্তের প্রাণীর মধ্যে কোন প্রাণীদের আমরা বলতে পারি? সরীসৃপ প্রাণী, উভচর প্রাণী, মাছ, পোকামাকড় বা অন্যান্য মেরুদণ্ডী যে প্রাণীগুলো রয়েছে সেই প্রাণীগুলো কিন্তু শীতল রক্ত বিশিষ্ট প্রাণীদের মধ্যে পড়ে এবং এই প্রাণীগুলোকে পৈকিলোথার্মিক প্রাণীও বলা হয়ে থাকে। পৈকিলোথার্মিক প্রাণী। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমি যদি যাই, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো কি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি মানবাধিকার গ্রুপ, যেটা কোন শাখার সাথে যুক্ত? বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ মোকাবিলার, সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা না ক্রোয়েশিয়া শরণার্থী শিবির নাকি বিশ্ব ব্যাংকের শাখা? কোন শাখা হিসেবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হল যেটা গ্রুপ সেটা পরিচিত? না গৃহযুদ্ধে শরণার্থীদের সাহায্য করবার জন্য এটি সম্মিলিত জাতিপুঞ্জ বা সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের একটা সংস্থা, যেটা একটি বিশ্বব্যাপী মানবাধিকার আন্দোলন, একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে কাজ করে এবং অত্যন্ত দরিদ্র মানুষদের সাহায্য করবার জন্য এটি গঠন করা হয়ে থাকে। আর যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে চিকিৎসাগত আপৎকালীন পরিস্থিতির জন্য এটা একটা আন্তঃসরকারি সংস্থা হিসেবে গ্রহণ করা হয়, যেখানে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে আপৎকালীন সেখানে চিকিৎসাগত পরিস্থিতির ব্যবস্থা করা হয় এবং তার সাথে দরিদ্র মানুষদের সাহায্য করার জন্য কিন্তু এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালটা গ্রুপটা গঠন করা হয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা কে ছিলেন? প্রথম কিন্তু ভারতীয় মহিলা হিসেবে আমরা যদি দেখি মাউন্ট এভারেস্টে উঠেছিলেন তিনি, তার নাম হলো, সঠিক উত্তর হলো বাচেন্দ্রী পাল। ঠিক আছে, তিনি কিন্তু উঠেছিলেন। আর জুনকো তাবেই, যিনি মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম মহিলা, তিনি অন্য দেশি, কিন্তু ভারতীয় মহিলা হিসেবে ছিলেন কে? বাচেন্দ্রী পাল। তিনি কিন্তু ভারতীয় মহিলা হিসেবে প্রথম মাউন্ট এভারেস্টে আরোহণ করেছিলেন। আচ্ছা,
তোমাদের কাছে এই যে প্রশ্ন উত্তরগুলো আমরা শেয়ার করলাম, প্রত্যেক দিন আপডেট যাচ্ছে, এগুলো ভালো করে ফলো করবে। এখান থেকে প্রচুর কমন প্রশ্ন উত্তর তোমরা পাবে, এবং যাতে তোমরা পরীক্ষায় ভালোভাবে এগুলো অ্যাটেম্প্ট করতে পারো, তার জন্য কিন্তু এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো এই যে ছোটো ছোটো প্রশ্নগুলো, এগুলো কিন্তু ঘুরিয়েও আসতে পারে, তো প্রত্যেক বছরই কমন কিছু না কিছু আসে, তো তোমরা এগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে দেখো। আর যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে বা জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। এর পরের দিন যেইগুলো জানতে চাইবে সেই সম্বন্ধে ডিটেলস আর ইনফরমেশন আমরা এখান থেকে প্রোভাইড করব। এছাড়াও আরও অনেক নতুন নতুন ইনফরমেশান নিয়ে তোমাদের সামনে আসবো, তুলে ধরবো, যেগুলো সাম্প্রতিককালের ঘটনা বলো, বিভিন্ন প্রশ্ন উত্তর বলো, সব কিছু যেটা তোমাদের পরীক্ষায় অল টোটাল কাজে দেবে, ঠিক আছে। তার এছাড়াও আরও একটি গুড নিউজ আছে তোমাদের জন্য। নোট স্টাডি এবং আমাদের নোট স্টাডির তরফ থেকে কিন্তু তোমাদের জন্য একটা পাওয়ার প্যাক লঞ্চ করা হয়েছে, যেটা তোমরা WBCS কোর্স ছাড়া বাকি সমস্ত কোর্সে অ্যাডমিশনে জয়েন করতে পারো, যেমন মিসলেনিয়াস, ফুড এসআই, ক্লার্কশিপ, বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, সেগুলো মাত্র 500 টাকাতে কিন্তু তোমরা এই সুযোগটা পাচ্ছ। তো এই সুযোগ হাতছাড়া করো না, এইরকম সুযোগ কিন্তু তোমরা আর পাবে না। তো প্লিজ তোমরা জয়েন হয়ে যাও, ভালো করে ফলো করো আমাদের চ্যানেলটাকে, আমাদের এখানে অ্যাডমিশন হও, দেখবে তোমরা পরীক্ষায় অবশ্যই সফল হবে। কারণ কি, তোমরা পুরো অ্যাভেলেবেল স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে এখান থেকে। আর কী কী পাবে? লাইভ ক্লাস পাবে, রেকর্ডিং ক্লাস পাবে, এবং বিভিন্ন প্রশ্ন উত্তরের সম্ভাব্য স্টক পাবে। তো যাতে তোমরা আরও কি পরবর্তী যে এক্সামগুলো দিতে যাবে, সেগুলোর ক্ষেত্রে তোমাদের খুবই হেল্পফুল হবে। তো প্লিজ তোমরা জয়েন করে যাও, এবং তোমাদের যারা পরিচিত রয়েছে বা যারা দিতে চায়, ধরো কম্পিটিটিভ এক্সাম দেবে এমন কেউ রয়েছে, তাদেরও বলো, তো তারা যেন এখানে বা তোমরা যেন এখানে এসে অ্যাডমিশন হয়ে যাও, এবং তার ফলে তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো জানা রয়েছে বা যেগুলো তোমরা প্র্যাকটিস করতে এখনও পারোনি বা প্র্যাকটিস করতে পারবে, পরবর্তী যেগুলোতে দেবে, যারা ফর্ম ফিল আপ করেছো, অনলাইন এক্সাম দেবে, কম্পিটিটিভ এক্সাম দেবে, তার জন্য ভালো করে তোমরা রেডি হতে চাও, ভালো করে প্রস্তুতি নিতে চাও, সেই জন্য বেস্ট আইডিয়া কিন্তু এখানে তোমরা অ্যাডমিশন হয়ে যাও, এবং এই সুযোগে মাত্র 500 টাকায়। কিন্তু এটা 1 বছরের ভ্যালিডিটি, অথবা যেই কোর্সের 6 মাস আছে 6 মাসের ভ্যালিডিটি, আর কোনো টাকা কিন্তু লাগবে না, শুধু 500 টাকাতেই তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে। তো প্লিজ তাতে তোমরা জয়েন হয়ে যাও আর চ্যানেলটাকে ফলো করতে থাকো। আজকের মতো ক্লাসে এইটুকুই, পরবর্তী ক্লাসে আবার আসবো, আবার আরও নতুন ইনফরমেশন নিয়ে, নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, ভালো করে পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো। অল দ্য বেস্ট।